দাদা আমি বেরোচ্ছি এখন। মল্লিক বাজারে যাব, কিছু পার্টস কিনতে হবে। আর ওয়েলিংটনে যাব, দাদার গ্যারেজ আছে তো, ইঞ্জিনের কাজ করতে যাব। তো বেরোচ্ছি এখন, ওখানে গিয়ে মার্কেটে গিয়েই দেখা হবে। রাখলাম, হ্যাঁ। অবস্থা এখানে মানে হেজি এবং নোংরা জায়গা। দাদা মালটা কিনে নিয়ে আসছে, একটা পার্স কিনে নিয়ে এসে তারপরে আমরা চলে যাবো ওয়েলিংটনে। ওয়েলিংটনে ঢুকে গেলাম, অনেকগুলো রাস্তাগুলো দেখতে বুঝি রাস্তা দিকে অনেকগুলিতে গাড়ি যাওয়া যায় না। ইঞ্জিনের কাজ করে, এখানে ইঞ্জিনের কাজ করা হয়। এখানে সমস্ত দাদা ইঞ্জিনের কাজ করে। ইঞ্জিনের কাজ হয় দাদার, এই দাদাটা করে ইঞ্জিনের কাজ। খুব হাসে। এরা সব এখানে ইঞ্জিনের কাজ করে, এখানেই আসে ইঞ্জিনের কাজ করা হয়। এখানে খুব ভালো করে, এনারা কাজগুলো খুব যত্ন সহকারে করে। দেখুন এই ভিতরে গেছে, ইঞ্জিনের কাজ করতে দিয়েছে তো, ইঞ্জিনের কিছু জিনিস আনতে ওইখানে ভিতরে গেছে। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, এত ছেলেদের ভিড় যে ওখানে যাওয়া যাবে না, ভর্তি হয়ে গেছে। দাদা দাঁড়িয়ে আছে। আর এই গাছটা দেখুন দোকানের সামনে, এটা ওয়েলিংটন গাছ দেখুন উঠেছে, দেখুন বড় গাছটা দেখুন। আবার ওইদিকে একটা গাছ, এখানে কি বড় বড় গাছ, পুরো রাস্তা ছেয়ে আছে, পুরো মেঘ দেখা যাচ্ছে না। তো ওপাশে দেখুন একটা বড় কি গাছ, এটা অশ্বত্থ গাছ। দেখুন কি বড় চওড়া গাছ।
আছি একা। রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া যাচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি। আর দাদা অপোজিটেই রয়্যাল এনফিল্ডে মাল নিতে গেছে। ভিড় তো, ছেলেদের প্রচণ্ড ভিড়, আমি বাইরে দাঁড়িয়ে আছি। কেনা হয়ে গেছে, আমরা এখন ওয়েলিংটন থেকে বাড়িতে যাচ্ছি। চালাচ্ছে। খুব গলাটা শুকিয়ে গেছে, আমরা এখন থামস আপ খাওয়ার জন্য আমি এই দোকানে দাঁড়িয়েছি। এবারে থামস আপ খাবো, প্রচণ্ড গলাটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়েছি তো এই দোকানে এসেছি। আমি এখন থামস আপ খাচ্ছি। লিমকা নিয়েছি, লিমকা খাবো, গলাটা ভীষণ শুকিয়ে গেছে। আবার খুব ঠান্ডা খেলে আমার একটু গলাটা বসে যায়, আমি বেশি খাবো না, দাদাই খাবো বেশি। ঠিক হলো, হ্যাঁ মোটামুটি গলাটা ঠিক হলো। দেখছেন কেমন করে, হ্যাঁ মল্লিক বাজার ওয়েলিংটন সমস্ত কিছু করে। তো গরম লাগে, লাস্টে ঠান্ডা জল একটু না খেলে লিমকা। ঠিক আছে, এখন রাখছি। তো লিমকা খেলাম দাদার, আমি লিমকা খেয়ে ভাবলাম না, আবার একটা ফ্যানটা কিনেছি, ফ্যানটা খাচ্ছি। আমি বাইরে বেরোলে কিছু খাই না, শুধু গলাটা ভীষণ শুকায় তো, তার জন্য আমি একটু কী খাই, ঠান্ডা খাই। ফ্যানটাটা আর লিমকাটা আমার খুব ভালো লাগে। বাইরে বেরোলে দাদাকে শুধু এইগুলোই বলি, এই দুটো খাবার দাবার বলি না, খাই না। স্টার্ট হয়ে গেছে, দাদা খাচ্ছে। দাদা খেতে তো ভীষণ ভালোবাসে। ঠিক আছে, গাড়ি এখন ছেড়ে দিয়েছে, এখন রাখি। কলকাতা নাকি
দাদার এখন সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হয়েছে, কারণ সিঙ্গারা কিনছে। আমাদের পাড়ার এই শীতলা মায়ের মন্দিরটা দেখুন কি সুন্দর, দেখুন কি সুন্দর। মায়ের মুকুটটা হচ্ছে সোনা দিয়ে বাঁধানো, নাকের ননুক সোনা আর গলার হার সব কিছু দেখুন খুব সুন্দর। খুব সুন্দর শ্বেত পাথরের তৈরি, দেখুন হোয়াইট কালারের শ্বেত পাথর দিয়ে তৈরি মা। খুব সুন্দর। পরে আছে কালীমা, দেখুন এটা পুষ্টি পাথরের তৈরি, সোনা অলঙ্কারে পরিপূর্ণ। মুখ দেখুন মায়ের কি সুন্দর, খুব সুন্দর পুষ্টি পাথর, কালো পুষ্টি পাথর। আর এখানে বাবা আছে, এনারা সব পুজোর জোগাড় করে। আজ শনিবার পুজো হচ্ছে। বাবাকে দেখুন, ভোলে বাবা, ভোলে বাবা বসে আছে। আর এখানে আছে বজরংবলী, আমাদের পাড়ার মন্দির। আমার দোকান আছে অপোজিটে, দেখুন হনুমানজি, জয় বজরংবলী। কি সুন্দর একটা শিবের মূর্তি আঁকা আছে। সোনার অলঙ্কারে সজ্জিত হয়ে বসে আছে। দেখি মা আর বাবা কৌটো দিয়ে মুড়ি খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, দেখুন এরা। আর এই সিঙ্গারা নিয়ে এসেছি, খাও। ওদের ভালোই হলো, ওরা মুড়ি বিস্কুট কৌটো নিয়ে বসে খাচ্ছিল। বাবা কিছু খায়নি না, সেই ভাত খেয়ে গেছে, মুড়ি খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। খাও, একটা করে সিঙ্গারা খাও। খাও, তুমি খাও, ছেলে নিয়ে আসবে, এত এত নিয়ে আসিস না। ছেলে খাবে, তুমি খাও। হ্যাঁ ঠিক আছে, খাও, তুমি খাও। দেখি কে এসে না, তাপস দাদা পারি না, ছোটদাকে ডাকি। না দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, ওই রান্নার লোক এসছে। খাও মা তোমরা, হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে খাবে, আর রেখে দেবে, আমি এসে খাবো। হ্যাঁ ঠিক আছে, খাও। বালিগঞ্জ বাজারে চলে এসেছি, আমি মাছ খাবো। মাছ কিনতে চলে এসেছি বালিগঞ্জ বাজারে। এসেছি এখন, এখানে হচ্ছে সবজি বিক্রি হয় সব। আজকে সেরকম সবজি আমরা নেব না, নিতে পারি, আগে মাছ নেব। মাছের বাজারে দূরে মাছের বাজার দেখা যাচ্ছে। দাদা গাড়ি পার্কিং করতে গেছে।
মাছেই ডিম আছে। এগুলো কত করে? দামটা কম এই আমি তো ইউটিউব করি, ওরা কেটে দেবে। মাছ কিনলাম, মাছগুলো ছাড়ানো হচ্ছে এখন, এই দাদা ছাড়াচ্ছে। ছাড়ানো হয়ে গেল, এবারে মাছটা কাটা হচ্ছে, দাদা মাছটা কাটছে। কলকাতার, কলকাতার ওরা সব জানে, বলবে না, ওরা সব জানে। আরে বাবা, দাদা কি বলছে? এ কেটে দাও তাড়াতাড়ি। মাছটা কাটা হচ্ছে। পটল হাফ কিলো 35, 250, 20। ভেঙে দেবে। জগন্নাথ নিতে এসেছি, রবিবার তো পুজো। এখন পয়সা নেই, বেশি দোকান নেই। জগন্নাথ ঠাকুর নিতে এসেছি। দেখুন দেখুন, আমি আজকের বাজারে গেছিলাম, বাজার থেকে দেখুন কি নিয়ে এসেছি। রোববার তো রথযাত্রা, তার জন্য দেখুন আমি নিয়ে এসেছি জগন্নাথ বলরাম সুভদ্রা নিয়ে এসেছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার। আমি আগে থেকে নিয়ে চলে আসলাম, কারণ আমার তো দোকান আছে, যেতে পারি না ঠিক মতন করে, তা আমি নিয়ে এসেছি ওনাদের। নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছি, আমি পুজো করব রবিবার রথের দিনকে। আর কি কি কিনেছি আপনাদের দেখাচ্ছি। প্রথমে তো দেখালাম রথযাত্রার উপলক্ষে আমি ঠাকুর নিয়ে এসেছি, জগন্নাথ বলরাম সুভদ্রা। তো পুজো করেই রথ ঘুরিয়ে এসেই আমি খাবো কি পাঁপড়, আর এখানে বেসন নিয়ে এসেছি, আমি ভাজা করে তেলে ভাজা আর পাঁপড় আমি খাবো এই দিনকে। তা আমি নিয়ে চলে এসেছি এই দুটো জিনিস রথের দিনকে। এই দুটো জিনিস খুব জরুরি, এই দুটো জিনিস ছাড়া হবে না রথযাত্রা, পাঁপড় আর তেলে ভাজা। তো আমি ওই দিনকে বানাবো, আগে থেকে কিনে নিয়ে আসলাম। এটা তো নিয়ে এসেছি, দেখুন পাঁপড় নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বেসন। এই দুটো তো এনেছি আমি। পাঁপড় নিয়ে এসেছি, দেখুন বড় বড় পাঁপড় নিয়ে এসেছি, এই দুটো নিয়ে এসেছি। তারপরে নিয়ে এসেছি কি, আমি খুব আনারস খেতে ভালোবাসি। দেখুন দেখুন, জাস্ট দেখুন আনারস, আমি আনারস খুব খেতে ভালোবাসি। ঠিক আছে, গাছের ফাঁক দিয়ে আমাকে দেখতে পাচ্ছেন, দেখুন। হ্যাঁ, আর আনারসটা খুব গন্ধ, মানে মিষ্টি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আমি আনারস এত খেতে ভালোবাসি না, কি বলবো। দেখুন দেখুন আনারসটা, দেখুন কি লাল টুকটুকে হয়ে গেছে, ঠিক আছে। আনারস হলো। তারপর আমি মৌসম্বি খেতে ভালোবাসি।
হ্যাঁ মৌসাম্বি নিয়ে এসেছি। তারপরে এখানে হচ্ছে লেবু, কী লেবু বলুন তো? কাগজি লেবু। এটা এটা ভাতের সাথে কাগজি লেবু খাবো, পাতলা ঝোল। ঝিঙে এনেছি। তারপরে এটাকে কি বলে? থোড়। থোড়ে প্রচুর পরিমাণে আয়রন আছে, আপনারাও খাবেন। থোড়। তারপরে নিয়ে এসেছি কুমড়ো। তারপরে যে কাঁচা কলা, কাঁচা ভাঙা লোহা ভাঙা বিক্রি আছে, কাঁচা কলা নিয়ে এসেছি, বুঝেছেন? কাঁচা কলা খাবেন, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। আয়রন ক্যাপসুল আপনাকে খেতে হবে না, এইগুলো যদি আপনি খান, এইটা আর এই যে থোড়, এই দুটো জিনিস আপনি যদি খান তাহলে আপনার আয়রন প্রচুর পরিমাণে হবে। দুটো জিনিস আছে। তারপরে আছে পটল এনেছি, ব্যাস এই নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি মাছ। একটু পরে আসছি। বন্ধুরা দেখুন, আমি মাছ নিয়ে এসেছি। আমি হচ্ছে এই মাছগুলো খেতে ভালোবাসি, তো আমি পিস করেছি বেশ বড় বড় করে। আজকের আমি এই মাছটা ধুয়ে টুয়ে রেখে দিলাম, আমি কালকের আপনাদের রান্না করে দেখাবো কী দিয়ে রান্না করব। দেখুন ঝিঙে এনেছি, দেখেছেন? ঝিঙে দিয়ে, আর এই দেখুন কি এনেছি, এইটা কুমড়ো। ঝিঙে কুমড়ো দিয়ে এই মাছের ঝোল আমি করবো পাতলা। আর কি করব, আর এই লেবু আছে, লেবু দিয়ে মেখে মেখে খাবো, কালকে দেখাবো এইটা। ঠিক আছে বন্ধুরা, অনেক কিছুই সকাল থেকে মার্কেটে গেলাম, দোকানে গেলাম, বাজারহাট করলাম, ঠাকুর কিনলাম, অনেক কিছু কিনলাম। তো আমার ব্লগটা আপনাদের কেরম লাগলো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর করবেন কি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।